আপকি আদালতে চ্যাম্পিয়ন বক্সার মেরি কমের বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি সবার সাথেই লড়াই শুরু করে দেন। মেরি কম, দেখুন, স্পোর্টস জগতের সব মানুষ এটা দেখেছে যে আপনি হার সহ্য করতে পারেন না। ঠিক বলেছেন, হার পছন্দ নয়, শুধু জিততেই চাই। আমার হারাটা সত্যি পছন্দ নয়, কারণ আমার আমার পরিশ্রম, হাউ মাচ আই গিভ, হাউ মাচ আই পেড, অন্য অ্যাথলেটদের সঙ্গে কম্পেয়ার করব না। আমার যে ট্রেনিং সিস্টেম আর এনার্জি লেভেল আছে, ট্রেনিং আওয়ার্স আছে, এক্সট্রা ট্রেনিং করি, আর তাই আমার হারতে পছন্দ নয়। দেখুন, টোকিওর অলিম্পিক ফাইটে আমার মনে আছে, প্রথমে আপনার মনে হয়েছে যে আপনাকে উইনার ডিক্লেয়ার করা হয়ে গেছে, আপনি জিতে গেছেন, কিন্তু পরে রেফারি বললেন যে না, আপনি হেরে গেছেন। টোকিওর ফাইটে প্রথমে তো কোনো সমস্যাই ছিল না, ইন্ডিয়ান জার্সি পরে আমি জিতেই গেছি, ঠিক আছে। কিন্তু সেকেন্ডটাতে যে ফাইট ছিল, এখন একটা ফাইট শেষ হচ্ছে আর নেক্সট ফাইটে আমি যাচ্ছি, বলুন, ঠিক সেই সময় আমাকে এরম ডিস্টার্ব করছিল কি না আপনি জার্সি পরতে পারবেন না, আর মেন্টালি ফিজিক্যালি ডিস্টার্ব হয়ে যাই, টর্চার লাগছিল। I cannot argue also. I don't have time. Warming তো up আপনি করতে বলছেন হতো। আপনাকে কয়েক সেকেন্ড আগে উনি বলেন যে ইন্ডিয়ার জার্সি পরে আছেন, এটা আপনি চেঞ্জ করুন। হ্যাঁ, তো সেই সময় আমাকে টাইমই নেই হাতে, একটা ফাইটের পরেই আমাকে ফাইট করতে হবে, সেই সময় আমাকে রেডি হতে হবে, আর সেই সময় ওয়ার্মিং আপ করতে হবে, বডি ওয়ার্ম করে এক্সারসাইজ করে একটু। এখন এখন উইদাউট ওয়ার্ম আপ হঠাৎ করে এমনি আমি যেতে পারি না রিংয়ের ভেতরে। আমার খুব দুঃখ হয়েছিল, আমার নিজের ইন্ডিয়ার জার্সি পরতে পারবো না, আর না পরে লড়াই করব, আর ফিল হয় একটা, খুব খারাপ লাগে, খুব দুঃখ হয়। ওরা একটা জার্সি দেয়, সেটাই পরে নামি আর ফাইট করি, আর আমি ২ টো রাউন্ড জিতি আর ১ রাউন্ড হারি। ৩ রাউন্ড লড়তে হয় না? ৩ রাউন্ডের মধ্যে ফার্স্ট রাউন্ডে জিতেছিল, আর সেকেন্ড রাউন্ড আমার ছিল, থার্ড রাউন্ডেও আমি জিতি। তো কে জিতবে? আপনি। তাহলে এটাই বক্সিং এর সিস্টেম, এটাই রুল। আর কিভাবে হারালো আমিও বুঝতে পারলাম না। তো জিতে গেছি ভেবে আমিও ভিক্টরি মানে হাত উঁচু করি, এটাই করি। আর পরে অ্যানাউন্স যেটা করা হয়, উইনার্স অ্যানাউন্স করা হয়, আমি কিচ্ছু শুনিনি, কারণ ক্রাউড এত এনজয় করছিল যে কিছু শুনতে পাইনি। তো ২ রাউন্ড জিতে গেছি, তাই আমি জিতেছি ভেবেছি। পরে রিংয়ের নিচে নামার পর আমি জানতে পারি আপনি তো হেরে গেছেন। তারপরে তো পুরো মন, হৃদয় এত ভেঙে গেল না, কি বলবো? ৩ দিন আমি কিছু খাইনি, জল নিইনি। এত সবকিছু, আমি যে ট্রেনিং নিয়েছি, এত ট্রেনিং, এত ট্রেনিং, ডাবল হার্ড, ট্রিপল হার্ড ট্রেনিং নিয়েছিলাম। কিন্তু জামশেদপুরে আপনার মনে হয় জাজেরা যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা ঠিক নয়, আর আপনি ওদের সঙ্গে লড়াই করতে পৌঁছে যান। আপনি হার মানতেই পারেন না। ওই জামশেদপুরের যে ঘটনাটা ঘটেছিল, আমি আপনাকে বলছি, ন্যাশনালে যে চিফ কোচ আছে, অনুপ কুমার, তাই না? আর যে মেয়েটা আছে পিঙ্কি, হরিয়ানার পিঙ্কি জাংরা, ও আমাদের শত্রু, শত্রু মনে করে। রিংয়ে আমরা শত্রু, রিংয়ে তুমিও জিততে চাও, রিংয়ে আমিও জিততে চাই। ওখানে ভাই ভাইও লড়বে, বোন বোনও লড়বে, ওটা তো রিং না, তাই না? এক ক্যাটেগরিতে থাকলে এমনিতেও লড়তে হবে। কে আগে যাবে, কে জিতবে, সে তো তার যার নিজের মতো নিজের দমে খেলবে, যা স্মার্ট হয়ে জিততে চায়, তাই না? সেইভাবে আমিও রিংয়ে খেলে জিতে এসেছি। আর কি হয়েছিল, ওদের মাথায় কি ভরা ছিল জানি না, হরিয়ানা, মণিপুর, এই যে দিল্লি, এই পাঞ্জাব আর এই ইউপি, এইভাবে সব শত্রু বানিয়ে দিয়েছিল। এটা কি ধরনের গেম আমি জানি না। গ্রুপ গ্রুপ হয়ে যায় আর আমাদের সাইডলাইন করে দেয়। ঠিক আছে, আমি সত্যি বলছি, অনেক সয়েছি, কিন্তু আমি ট্রেনিং পরিশ্রম করে যাচ্ছি, করে যাচ্ছি, করে যাচ্ছি,
আমরা কঠোর পরিশ্রম করেছি। আ আমাদের ট্রেনিং দিয়েছে। আরে কোয়ালিফাইডও নয় ওই কোচ। আর কোথা থেকে ভলিবলের কোচ বক্সিং কোচ হয়ে যায়? আরে ভলিবলের কোচ ভলিবল খেলবে, বক্সিং হ্যাঁ। কখনো খেলেইনি। এটা আবার কিরম ব্যাপার? আমি সত্যি বলছি। ও চিফ কোচ হয়ে এসেছিল না বক্সিং এ। যেই চিফ কোচ হয়ে এসেছে বক্সিং এ, তাদের অ্যাচিভমেন্ট দেখুন। ন্যাশনালও পর্যন্ত খেলেনি। আর ন্যাশনাল খেললেও সের পার্টিসিপেন্ট। আর কলেজ ইউনিভার্সিটিতে কিছু খেলে বক্সিং এর ডিপ্লোমা করে নেয় আর তাতেই নাকি ওরা কোচ হয়ে যায়। এক ওয়ান পাঞ্চও মারতে পারে না। এভাবে মারো, ওভাবে মারো, এটা করো, ওটা করো। আরে তুমি আমাকে শেখাচ্ছ? কিন্তু কি করব? আমি ডিসরেসপেক্ট তো করিনি। ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস ম্যাম। নিজের নিজের ইয়েতে নিজের স্ট্র্যাটেজি, নিজের টেকনিক, নিজের স্কিল নিজেই করে নিই। কখনো, কখনো মনে হয় আরে কার পাল্লায় পড়ে গেছি। তো ভেতর থেকে ওই আপনার মনে হয় যে একে দিয়ে একখানা পাঞ্চ? কখনো, কখনো তো মনে হয়েইছিল। কখনো, কখনো তো মনে হয়েছিল যে নাক নাক মুখ ভেঙে দেবো একদম। বেশি কথা বলছে। বিইং আ গার্ল, বুঝলেন? একটা মেয়ে হয়ে এটাও আমি প্রুভ করে দেখিয়ে দিয়েছি। আর আর তারপরে বিয়ে হয়ে যায়। বিয়ের পরেও আবার প্রুভ করেছি। বিয়ে হলেও কিছু শেষ হয়নি মেরি কমের। সেটাই। আর ওটাই প্রুভ করে দিয়েছি। ব্যাক টু ব্যাক। থ্যাংক ইউ। অনেক, অনেক ধন্যবাদ। আর এরপর মা হওয়ার পর আবার ব্যাক টু ব্যাক কতবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ব্যাক টু ব্যাক কনসিস্টেন্টলি আমি জিতেছি। আর মা হওয়ার পর আবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছি। তারপর তারপর অলিম্পিকে গিয়ে আবার ওয়েটের প্রবলেম। তারপর ওই ৪ বার ওখান থেকে আমি মেডেল জিতে এসেছি। হ্যাঁ, গোল্ড জিততে পারিনি। তাতেও আমি সত্যি খুব ভেঙে পড়েছিলাম। আ আ দেশের জন্য একটা গোল্ড আমিও আনতে চেয়েছিলাম। আর আমার ক্যাটেগরিও ছিল না। তাই তো আমাকে এখন হায়ার ক্যাটেগরিতে খেলে আ কমসে কম মেডেল জিতে তো এসেছি। এদিক থেকে একটা প্রশ্ন শুনে নিতে পারি? একটা ম্যাচ ছিল যাতে ৪ ঘন্টায় ২ কিলো ওজন কম করে ফেলেন। হ্যাঁ, ঠিক। যা ভিনেশ ফোগাটও করতে পারেনি। তো আপনি কি করে করলেন? পোল্যান্ডের কম্পিটিশনে যাই। আমরা রাতে পৌঁছাই। মিডনাইট। আর ১-২ ঘন্টাতেই সকাল হবে। যখন ওই সময় পৌঁছাই আর সকালে আমার ওয়েট অফিসিয়াল ওয়েট। ওয়েইং মেশিনে এখন ওয়েট দিতে হবে। আর তাও কটায়? 7:30। সেজন্য আমার কাছে টাইম ছিল না, তো কি করব? এট লিস্ট ওরা আমাদের জন্য কনসিডার করেছিল যে ওরা জাস্ট অ্যারাইভ করেছে মিডনাইটে। তো তো ২ ঘন্টা দিয়ে দিই। এইভাবে আমরা ২ ঘন্টার জন্য চান্স পেয়ে গিয়েছিলাম। 7:30 কে শিফট করে 9:30 করে দেয়। বুঝলেন? তো আ আম আমরা ওই পিরিয়ডে কি করব? আমি দেশের হয়ে রিপ্রেজেন্ট করেছি। আর আমি ওয়েটের চক্করে যদি ডিসকোয়ালিফাইড হয়ে যাই তো খুব ক্ষতি। আর আমার তো খুব এম্বারাসিং। খেলতে এসেছে আর ওয়েট দিতে পারছি না। কি ভাববে লোকেরা বলুন তো? আপনারাও ভাববেন। আরে মেরি কম গেছে খেলতে, ওয়েটও দিতে পারছে না। তাই না? এটাই তো ভাববে সবাই। দেশকে দেশের টাকা নষ্ট করেছে। এটাই তো ভাববে না? হ্যাঁ, সত্যি কথা। মিথ্যে। মেরি কম ম্যাম, আপনি ওয়েট বাড়াতে পারেননি। মিথ্যে। এই তো। এটাই আমাদের মাইন্ডসেট। আমরা কি ফেস করেছি সেইসব আপনাদের জানা নেই। ঠিক আছে? কিন্তু আমি তো সেরকম নই। যেমন আ কি কার নাম বলছিলে? দিনেশ! দিনেশ। আমার আ আ আ আ নিজের মুখে বলতে ভালো লাগছিল না। সেইজন্য আমার মুখ দিয়ে আমি সেরকম নই। ঠিক আছে? আমি আলাদা অ্যাথলিট। দেশের অন্য অ্যাথলিটদের মতো নই। আই এম ভেরি ইউনিক।
স্থির করেছি তো স্থির করেছি। আমি কমিট করলে নিজেরটাও শুনি না। এমন হলো মেরি কম। তো আমি লাগাতার স্কিপিং রোপ 2 ঘন্টায় 1 কেজি কম করতে পারি। কি হলো কেন? বুঝতেই পারছি না। -ডিগ্রি ভাই। আর আমার কিট দিয়েছে স্যার। ওয়ার্ম ক্লথও নেই। অন্যরা তো ওয়ার্ম ক্লথ, জ্যাকেট, ওভারকোট কি কিট দিয়েছে। বাপরে! এক্সট্রা। আমাদের তো একটাই, শুধু উইন্ড চিটার দিয়েছে। উইন্ড চিটার তো আরো ঠান্ডা। হ্যাঁ। আর তাতে ভালো কুশনিংও নেই, বডি ওয়ার্মও করতে পারে না। বলুন তখন কি করব আমি? বাইরে যাব আর পুরো কনকনে এত মাইনাসে এই হাতগুলো আইস হয়ে যাচ্ছে। তো কিচ্ছু করতে পারিনি। এতটুকু ছোট রুম। তো তার মধ্যেই স্কিপিং। হ্যাঁ, বেচারি ও চেষ্টা করছিল, কিন্তু হেরে যায়। সাহস। এটা খুব ভুল। মাত্র আমার ১০০ গ্রাম ওর আরো কম করতে হতো। এই এমন কমেন্ট করা উচিত নয়, কিন্তু লস আমাদেরই না। মেডেল এসেছিল তবুও। বলুন, সিলভার সেটাও। আমাদের হাত থেকে ছিটকে গেল তো। কার ভালো লাগবে? আমি তো করবই। না পারলে পুরো ছেড়ে দেব। আপনি বলছেন যদি ডিটারমিনেশন থাকে কিছু করার তাহলে করা যায় যে কোনো সিচুয়েশন হলেও। আর কান্ট্রির জন্য মেডেল জেতাটাই সবচেয়ে জরুরি, অন্য ঠিক। কিছু অত ইম্পর্টেন্ট নয়। ঠিক বলেছেন। আমি শুনেছি যে আপনি এখনো ট্রেনিং করেন। তো আপনি রোজ কত ঘন্টা ট্রেনিং করেন? রোজ তো করতে পারি না এখন। মানে মানে বুঝতেই পারছেন, দেখতেই পাচ্ছেন আপনারা। আর I put on weight. একটু ওয়েট গেইন করেছি। কিন্তু আমার জন্য এটা কমানো খুব সহজ। আর বেশি সময়ও লাগবে না। একদিনেই, এখন সকালে যদি দেখো না ট্রেনিং করব, কিভাবে নিজের ট্রান্সফরমেশন করে যাই। ম্যাম, আপনার থেকে ইন্সপায়ার হয়ে আমিও ট্রেনিং করি। ভেরি তো নাইস। আপনি কি আমাকে ২-৩টে ম্যাজিক্যাল পাঞ্চ শেখাবেন? প্লিজ ম্যাম। এরম ড্রেসে? ম্যাম আমি নিশ্চয়ই। গ্লাভসও এনেছি সঙ্গে। তো তুমি গ্লাভস সঙ্গে এনেছো? ইয়েস ম্যাম। ও হো। এসো। স্যার অ্যালাউ করুন। আপনারা এখনো দেখেননি আসল মেরি কমকে, তাই না? Ah. You play boxing how long? How long you have been? 4 years. You play national also? Okay. Very nice. Okay. Great. 1, 2. Okay. 1, 2. Now we'll do shadow boxing. Whatever you want to do. এখন টচিং করব? টচিং করবে? দুজনের সঙ্গে লড়াই হয় না। একজন অপোনেন্ট থাকে না, শুধুমাত্র একজনের সঙ্গেই লড়তে পারি। তো চলো। ম্যাম আপনি তো দুজনকে Okay. একাই হারিয়ে দেবেন। কিরম এরম মারবো নাকি তাহলে? যা খুশি বলছেন।
থ্যাংক ইউ